প্রধান মূল ফটক বা গেট। আসলে এক একটা পিলার তো নয়, এ যেন একটা ভুতুড়ে কাজ কারবার আমার মনে হয়, যেহেতু ভূত বলে কিছু নাই। পানির কূপ ছিল এক সময়, যেটা এখন পরিত্যক্ত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। 1757 সালের পলাশী যুদ্ধ থেকে শুরু করে 1947 সালের দেশভাগ পর্যন্ত প্রায় 190 বছরের ব্রিটিশ শাসনামল এবং 1971-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বিরল দৃষ্টান্তের আজও সাক্ষী বহন করে চলেছে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত এই আলমডাঙ্গা উপজেলাটি। এই উপজেলায় রয়েছে ব্রিটিশ শাসনামলে নির্মিত বাংলাদেশের সর্বপ্রথম এবং সবথেকে বড় ঐতিহাসিক দ্বিতীয় তলা রেলওয়ে স্টেশন, যেটি ব্রিটিশরা নীলকুঠি হিসেবে ব্যবহার করত। রয়েছে ব্রিটিশ উপনিবেশিক শাসনামলের ঐতিহাসিক বিখ্যাত লাল ব্রিজ, যে লাল ব্রিজে লুকিয়ে আছে 1971-এর পাক হানাদার বাহিনীর নির্মমতার ইতিহাস। রয়েছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ আলমডাঙ্গা বৌদ্ধভূমি। আরও রয়েছে আলমডাঙ্গা উপজেলার কুমার ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন অবস্থিত গ্রিক স্থাপনা কৌশলী কারুকাজ খচিত প্রায় 200 বছরের পুরনো একটি প্রাচীন ঐতিহাসিক জমিদার বাড়ি। এই সমস্ত ঐতিহাসিক স্থান ও স্থাপনাগুলো পর্যায়ক্রমে বাস্তব ডকুমেন্টারি স্টাইলে তুলে ধরব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী স্থানসমূহের মধ্যে আজকে তুলে ধরব শৈলেন সাহার কুমারী শাহ জমিদার বাড়ি ও এর ইতিহাস ঐতিহ্যসমূহ। বর্ষাকালের বৃষ্টি ভেজা দিন, প্রকৃতির শীতল পরিবেশের মধ্যে আজকে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী উপজেলা আলমডাঙ্গার কুমারী গ্রামে, যেখানে অবস্থিত শৈলেন সাহার কুমারী শাহ জমিদার বাড়ি। সড়কপথ বা রেলপথ ধরে আপনাকে সর্বপ্রথম আসতে হবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে বাস স্ট্যান্ডে। এই রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকেই মাত্র 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসতে পারবেন কুমারী গ্রামের কুমারী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কুমারী শাহ জমিদার বাড়িতে। আমরা সরকারি কার্যক্রম চলমানের নির্ধারিত সময়ের মধ্যে না আসায় এই জমিদার বাড়ি প্রবেশের প্রধান গেট বন্ধ পাই। পরে ছাত্রাবাসের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে পাঁচিলের কোল ঘেঁষে প্রায় 100 মিটার মতো পায়ে হেঁটে পৌঁছালাম শৈলেন সাহার ঐতিহাসিক দৃষ্টিনন্দন কুমারী শাহ জমিদার বাড়ির উঠান প্রাঙ্গণে। দর্শক, আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কুমারীনগর গ্রামে, যেখানে অবস্থিত এই কুমারী শাহ জমিদার বাড়ি। এবং আজকে এই কুমারী শাহ জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য ও বিষয়াশয় তুলে ধরব। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজমুল হক। প্রথমেই আমরা জেনে নিব শৈলেন শাহ সম্পর্কে কিছু জানা অজানা কথা। কুষ্টিয়া জেলার আমলা সদরপুরের শাহ জমিদারদের মোহাম্মদ শাহী ফারগুনার একটি মহলের 4 আনা জমিদারির মালিক ছিলেন কৃষ্ণবিহারী সাহা। এই সাহা বংশের শেষ জমিদার কৃষ্ণবিহারীর বড় ছেলে উপেন্দ্রনাথ সাহার একমাত্র ছেলে ছিলেন শৈলেন্দ্রনাথ সাহা। আর এই শৈলেন্দ্রনাথ সাহা থেকেই উৎপত্তি ও নামকরণ হয় শৈলেন সাহা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দেশভাগের পর 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তখনও বসবাস করতেন এই কুমারী গ্রামেই। 1960 সালের প্রথম দিকে জমিদারির বেশ খানিক অংশ বিক্রির মাধ্যমে বাড়ি, বাগান ও পুকুর পরিত্যাগ করে সপরিবারে পাড়ি দেন কলকাতায়।
দর্শক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কুমারী শাহ জমিদার বাড়ি প্রবেশের প্রধান মূল ফটক বা গেট। এই বাড়িটির নির্মাণকারী এবং নির্মাণশৈলের পুরোপুরি সঠিক ইতিহাস আজও অজানা। তবে মুঘল ও প্রাচীন গ্রিক স্থাপনা কৌশলী, দৃষ্টিনন্দন কারুকাজ খচিত নির্মাণশৈলী দেখে অনুমান করা যায় এটি নাটোরের জমিদার বাড়ির সমসাময়িক সময়ে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ হয়েছে বলে ধারণা করা হয়। বাড়িটির নির্মাণশৈলীতে ক্লাসিক গ্রিক ও ইউরোপীয় মুঘল স্থাপত্যের নিখুঁত ছোঁয়ায় দৃষ্টিনন্দন ডিজাইনে নির্মাণ করা হয়েছে, যা বোঝা যাচ্ছে বাড়িটির নান্দনিক ডিজাইনগুলো দেখে। এটা হচ্ছে তখনকার আমলের সেই ইন্দিরা বা পানির কূপ, যেটাই বলি না কেন, জমিদারদের প্রত্যেকটা বাড়ির সংলগ্ন একটা করে পানির কূপ বা ইন্দিরা আমরা দেখতে পাই। আমি এখন এই কুমারী শাহ জমিদার ভবনের ভিতরে অর্থাৎ বারান্দায় আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে সাক্ষাৎকার নেওয়ার মতো এমন কেউ এখানে নাই। এটা যেহেতু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, প্রথমে সরকারি প্রশাসনিক ভবন হিসেবে এখানে ব্যবহার করা হতো, এখন বর্তমানে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যে জন্য আমি এখানে সাক্ষাৎকার নেওয়ার মতো এমন কোনো সরকারি কর্মচারী বা স্থানীয়দের কোনো কিছু কাউকে পাই নাই। আর এর ভিতরে প্রচুর চামচিকা, অলরেডি সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় জমিদার বাড়িটি রয়েছে। এর ভিতরে যাইতেই কেমন যেন ভয় ভয় করছে, কেউ নাই। এবং এখানে টিন দিয়ে এটা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এর ভিতরে ওদিকে কেউ না যায়, যেতে পারে। এর ভিতরে আসলে প্রচুর অন্ধকার, ভিতরে জানি না দেখতে পাচ্ছেন কিনা, যতটুকু আছে দেখানোর চেষ্টা করছি। ভিতরে প্রবেশ নিষেধ, পরিত্যক্ত এই জন্যই ঘোষণা করা হয়েছে কারণ এখানে একটা ভুতুড়ে কাজ কারবার আমার মনে হয়, যেহেতু ভূত বলে কিছু নাই। দর্শক দেখতে পাচ্ছেন, এটা সে হচ্ছে তখনকার আমলের সেই নান্দনিক কারুকাজ করার ডিজাইনের দরজা বিশেষ, এবং এই দরজাটি এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় এখানে যে রয়েছে, সত্যি দেখতে অনেক এবং প্রচুর মজবুত, এটা দেখতে অনেক সুন্দর। আমার যতটুকু ধারণা এটা হচ্ছে পানির কূপ ছিল একসময়, যেটা এখন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাড়ির সামনে ও বারান্দায় রয়েছে বেশ কয়েকটি মজবুত ও কারুকার্য খচিত স্তম্ভ বা পিলার, যে পিলারগুলো এতটাই মোটা যে 2 হাতের বেড়ে জড়িয়ে ধরা প্রায় অসম্ভব। একটা পিলার তো নয়, এ যেন কি বলবো, প্রচুর মোটা এবং হাড়ি, সত্যি অসাধারণ। তখনকার আমলে চুন সুরকি দিয়ে পিলারগুলো তৈরি, এখন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। দোতলা এই ভবনের কক্ষগুলো বেশ বড়। প্রাকৃতিকভাবে বাতাস চলাচলের জন্য করা হয়েছে উঁচু ছাদ ও বড় বড় দরজা জানালা সহ ভবনের 2য় তলায় রয়েছে প্রশস্ত বেলকনি, যা বর্তমান সময়ের এসি ঘরকেও হার মানাবে। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি সরকারি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 1974 সালের শেষের দিকে শৈলেন সাহার জমিদার বাড়ি, বাগান ও পুকুর নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওই সময়ে একটি প্রকল্প চালু করেন। সেই প্রকল্পের আওতায় 1978 সালে প্রতিষ্ঠিত হয় সরকারি ভেটেরিনারি ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার, যা আজও চলমান। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, যেটা সরকারি কার্যকলাপ বা কার্যপ্রণালীর জন্য ব্যবহার করা হয়।
আর এই অফিসের পাশে রয়েছে আপনার কাছারি ঘর, যেটা জমিদারদের কাছারি ঘর হিসেবে ব্যবহার করা হতো। বৃষ্টির কারণে অফিস চলাকালীন সময়ের মধ্যে আসতে না পারায় সব কিছু বন্ধ রয়েছে। নিতে পারেনি সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তাগণের সাক্ষাৎকারও। অনাবরত ননস্টপ বৃষ্টির কারণে আশেপাশেও দেখা মেলেনি তেমন কোনো গণ্যমান্য সম্মানীয় ব্যক্তিবর্গের সাথে। কারো সাক্ষাৎকার পেলে হয়তোবা বইতে পড়া ইতিহাস ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয়সমূহ জানা যেত। এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই কুমারী শাহ জমিদার বাড়ির রাজকীয় পুকুরঘাট, যেখানে একসময় জমিদার পরিবারগণেরা গোসল করতেন। পুকুরের দুই দিকে গোসলের জন্য রয়েছে দৃষ্টিনন্দন নান্দনিক শান বাঁধানো দুইটি সিঁড়ি গোসলঘাট। অতীতে যেখানে বহিরাগত মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও গোসল করার সাহস পেত না, বর্তমানে সেখানে আজ কুমারী গ্রামের সাধারণ মানুষ এখনও গোসল করছেন প্রতিনিয়ত। সময় ও কালের বিবর্তনে তৎকালীন সময়ের এই বিশাল অভিজাত্য অট্টালিকাটি বর্তমান সময়ে নানা বিষাক্ত পোকামাকড় ও চামচিকার অভয়ারণ্যে পরিণত হয়েছে। হয়তো আজ তার আগের গৌরব ও জৌলুস হারিয়েছে, কিন্তু এর পুরনো দেওয়ালের এক একটি ইট এখনও বলে যায় বাংলার জমিদার ইতিহাসের একটি অধ্যায়ের কথা। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।